এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন। তাহলে একদিক থেকে আমল করলেন, আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়। শুরুতে আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব, যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ, সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা, এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন। তাহলে একদিক থেকে আমল করলেন, আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়। শুরুতে আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব, যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ, সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা, ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ, যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা, এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না।
ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়, যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি, মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না, আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেখ, আমি রাখবো ইনশাআল্লাহ, রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দাড়ি নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রুপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। তো এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো, একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে। সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। তো এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক, মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করুন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন, এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন, আর কি বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরি হয়। কুফরের আরও বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শই একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি,
এবং দার্শনিক, তিনি বলেছেন जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি আল্লাহর, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এই সব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে। একজন মালিক আরেকজন শ্রমিক, ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে, আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলাও। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটু কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বোঝার কথা না, যেটা মালিকের বোঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে, তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? পারবে না। তাহলে মানুষে কতটুকু আর পার্থক্য? সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা, উপযোগিতা এটা অবশ্যই আছে। তিনি হাকিম, রহস্য ছাড়া, হিকমা ছাড়া, প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না। তিনি ফালতু কোনো কথা বলেন না। সেটা হয়তো আমার বুঝে আসছে না, পরের জেনারেশনে বুঝে আসবে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি দিয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে, ছড়িয়ে পড়ে, এসব ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন, তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত যে আল্লাহ আবার এটা কেন বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে আদেশ, এই যে নিষেধ করেছেন, ওযু করতে নির্দেশ করেছেন, তাদের বুঝে আসছে বা না আসছে, তারা সেটাকে মেনে নিয়েছেন। আজকে আমরা জানি যে রোগবালাই থেকে, জীবাণু থেকে, বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার। এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন, হাত ধুইতে হবে ঘন ঘন। এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ, এটা আমরা বুঝছি, অথচ তখনকার মানুষরা এটা বুঝতে
ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরো 1000 বছর পরে মানুষ বুঝবে, আরো 500 বছর পরে মানুষ বুঝবে, কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক তার বুঝের উপরে নির্ভর করবে না। আমার বুঝে আসলে তারপরে মানবো, তাহলে তো বুঝের গোলাম হলাম, আল্লাহর গোলাম হলাম না। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আমি মেনে নিলাম, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় সারেন্ডার, এটাকে বলা হয় ইসলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন মুসলমান তিনি কুফুরি থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ, সংশয়, কপটতা, কুফুরি, অস্বীকৃতি এগুলো যেন কখনো না আসে। যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগবারাই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলব, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরও কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এই জন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফুর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা, কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। এই বরবাদ করে দেওয়া বিষয়টি, শিরক এবং কুফুর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।